এ বাঞ্চ অফ লিভস মানে একগুচ্ছ পাতা। ওয়েলকাম এভরিওয়ান। সো ফ্রেন্ডস, আজকে আমাদের স্টোরি হলো দ্য বেনানাস। বেনানাস মানে কি কলা। তো ফ্রেন্ডস, আজকে আমরা কলা নিয়ে স্টোরি রিডিং করব। এটা একটা ইন্টারেস্টিং স্টোরি। দেখুন এখানে কতগুলো বানর দেখা যাচ্ছে, মানে কলা আর বানরকে নিয়ে গল্প। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই গল্প পড়ার মাধ্যমে আমরা ইংলিশে ট্রান্সলেশন করা শিখবো। লেটস গেট স্টার্টেড। A monkey loved bananas so much that he ate them all through the day। মানে কি বলছে, এ মানকি মানে একটি বানর, লাভ মানে ভালোবাসা, লাভড মানে ভালোবেসেছিল ব্যানানাস। তাহলে কি একটি এ মানকি লাভড ব্যানানাস, ছোট করে আমরা উচ্চারণ করব। একটি বানর ভালোবাসতো ব্যানানাস মানে কলা, তাহলে একটি বানর কলা ভালোবাসতো। সো তাই, সো মাচ মানে খুব, কলা খুব ভালোবাসতো। দ্যাট হি অ্যাট দেম অল থ্রু দ্য ডে, তার মানে এতই ভালোবাসতো যে হি ইট মানে খাওয়া, অ্যাট দেম অল থ্রু দ্য ডে, তার মানে একদিনে, অ্যাট দেম অল মানে একসাথে সব খেয়ে নিতে পারবে, একদিনে সব খেয়ে নিতে পারবে। ওকে, তো বাট কিন্তু he was very greedy and never shared them with anyone। তো এখানে দেখুন কিন্তু হি ওয়াজ ভেরি গ্রিডি, সে, তাহলে এইটুকু আমাদের ট্রান্সলেশন কী হচ্ছে, সে ছিল খুবই লোভী। হি ওয়াজ ভেরি গ্রিডি, এখানে দেখুন পাস্ট টেন্স ইউজ হয়েছে। গ্রিডি মানে লোভী, সিম্পল পাস্ট। এখানে হি ওয়াজ ভেরি গ্রিডি, সে খুবই লোভী ছিল। ওকে, ওয়াজ মানে ছিল। অ্যান্ড নেভার শেয়ার্ড দেম উইথ এনিওয়ান মানে কারোর সাথে নয়। ওকে, কারোর সাথে। তাহলে নেভার মানে কখনো না, শেয়ার্ড দেম উইথ এনিওয়ান, তাহলে দেম মানে সেই কলাগুলোর কথা বলা, তাহলে সে কখনো না সেই কলাগুলো কারোর সাথে শেয়ার করতো না। ওয়ান ডে মানে কি, একদিন। হি ফাইন্ড মানে দেখা, হি ফাউন্ড এ ট্রি ফুল অফ বানানাস, তাহলে একদিন হি ফাউন্ড, সে ফাইন্ড মানে দেখতে পাওয়া, আর ফাউন্ড মানে দেখতে পেলো একটি গাছ, ফুল অফ ট্রি তার মানে একটি গাছে কলা ভর্তি। যেই গাছটা, একদিন সেই গাছটি দেখতে পেলো কলা ভর্তি। তাহলে এখানে আমরা পাস্ট টেন্সে ট্রান্সলেশন করতে পারি। তো দেখুন হি ফাউন্ড, সে একটি গাছে কলা ভর্তি দেখতে পেলো, তাহলে আমরা কীরকমভাবে ট্রান্সলেশন করবো, হি ফাউন্ড এ ট্রি ফুল অফ বেনানাস। ওকে, হি হ্যাড নেভার সিন সো মেনি বেনানাস বিফোর। হি হ্যাড নেভার সিন, সে তার মানে সে এর আগে কখনো দেখেনি। তাহলে সে এর আগে কখনো দেখেনি, ট্রান্সলেশন কি, হি হ্যাড নেভার সিন মানে কখনো না, সিন মানে দেখা, যেহেতু এখানে হ্যাড হলো সেই জন্য আমরা সিন দিলাম, ঠিক আছে। তাহলে হি হ্যাড নেভার সিন সো মেনি বেনানাস, সো মেনি মানে এত কলা, বিফোর মানে এর আগে। হি ওয়াজ ভেরি হ্যাপি, তাহলে হি ওয়াজ ভেরি হ্যাপি, এই ট্রান্সলেশনটা কি, সে খুবই খুশি বা খুশি হয়ে গেছিলো। তাহলে আমরা যদি এখানে যদি বলি সে খুবই খুশি হয়ে গেছিলো, এর ইংরেজি বা সে খুবই খুশি ছিল, এর ইংরেজি কী হবে, হি ওয়াজ ভেরি হ্যাপি। তো এখানে দেখুন হি ওয়াজ ভেরি হ্যাপি মানে সে খুব খুশি ছিল। হি থট অ্যাবাউট ইটিং দেম অল বাই হিমসেলফ, সে চিন্তা করেছিল। তাহলে আমাদের ইংলিশ এখানে কি হয়, হি থট, সে দেখুন এখানে হি থট, হি থিঙ্ক, হি থট অ্যাবাউট মানে প্রায়, ইট মানে খাওয়া, ইটিং দেম অল বাই হিমসেলফ মানে সে নিজেই। তাহলে হি থট সে চিন্তা করেছিল, অ্যাবাউট যে, ইটিং দেম এই কলাগুলি খেয়ে নেবে, অল বাই হিমসেলফ একাই এই কলাগুলো খেয়ে নেবে। বাট টু হিজ সারপ্রাইজ মানে কি, এখানে সারপ্রাইজ মানে আশ্চর্য। ওকে, বাট টু হিজ সারপ্রাইজ হোয়েন হি পিলড ওপেন দ্য ফার্স্ট বানানা, তাহলে কি বলছে, কিন্তু সে সারপ্রাইজ আশ্চর্য হয়ে গেছিল যখন হি পিল মানে যে কলার খোসা হয়, খোসা ছাড়ানো, তাহলে পিল্ড, তাহলে সে কলার খোসা ছাড়িয়েছিল, ওপেন দ্য ফার্স্ট বেনানা প্রথমে এই যে কলার খোসা ছাড়িয়েছিল। হি ফাইন্ড থেকে ফাউন্ড হয়, হি ফাউন্ড নাথিং ইনসাইড বাট, হি ফাউন্ড নাথিং ইনসাইড, তাহলে সে এর ভিতরে কিছুই দেখতে পায়নি। তাহলে কী হবে, হি ফাউন্ড নাথিং
ইনসাইড আমরা তো এরমভাবে বলতে পারি, তাহলে ট্রান্সলেশনে কিছুই দেখতে পাইনি। তাহলে আমি যদি বলি এখানে একটা ট্রান্সলেশন বলি আমি কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে আমি এখানে কী বলতে পারি, আই এম নট ফাইন্ডিং নাথিং, বা আই এম ফাইন্ডিং নাথিং, আই এম নট নয় সরি, আমি যদি বলি আমি কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আমরা এরমভাবে ট্রান্সলেশন তো করতে পারি, আই এম ফাইন্ডিং নাথিং। ঠিক সেই রকম আমি কিছু দেখতে পাইনি, সে আই ফাউন্ড নাথিং, তাহলে সেই রকম হয় সে কিছুই দেখতে পায়নি এর ভেতরে, তাহলে হি ফাউন্ড নাথিং ইনসাইড। ওকে, হি ফাউন্ড নাথিং মানে সে কিছু দেখতে পায়নি, ইনসাইড মানে ভিতরে। বাট কিন্তু এ বাঞ্চ অফ লিভস, কিন্তু একগুচ্ছ পাতা, এ বাঞ্চ অফ লিভস মানে একগুচ্ছ পাতা ছিল ওর ভেতরে। ওকে, দ্য মানকি ওয়াজ শকড, শক থেকে শকড হয়েছে, আশ্চর্য হয়ে গেছিলো। ওকে, শকড মানে হতবাক বলতে পারো, হতবাক হয়ে গেছিলো। দ্য মানকি ওয়াজ শকড মানে মানকিটি বাঁদরটি হতবাক হয়ে গেছিলো। দেন হি টুক অ্যানাদার বানানা, সে তারপরে সে দেন মানে তারপর হি টুক অ্যানাদার বানানা, তাহলে সে অন্য একটা হচ্ছে কি কলা দেখলো, আনাদার বানানা মানে অন্য কলা। ওকে, বাট কিন্তু এগেইন গট দ্য সেম সারপ্রাইজ, কিন্তু ফেরও সেই একইভাবে, সারপ্রাইজ মানে কি, সারপ্রাইজ মানে আশ্চর্য হয়ে গেল, তাহলে গেট মানে পাওয়া বা হওয়া, আর গট মানে হয়েছিল, তাহলে হি গট দ্য সেম সারপ্রাইজ, কিন্তু সে আবার একইভাবে, সারপ্রাইজ মানে বিভ্রান্ত, আর গেট গটেন। ওকে, গট মানে হয়ে গেছিলো, সে একইভাবে সারপ্রাইজ আশ্চর্য হয়ে গেল, তাহলে হি বাট এগেইন গট দ্য সেম সারপ্রাইজ, একইভাবে আশ্চর্য হয়ে গেল। দ্য মানকি ওয়াজ পাজলড, তাহলে দ্য মানকি ওয়াজ পাজলড, পাজল মানে বিভ্রান্ত, মানকি বানরটি বিভ্রান্ত হয়ে গেছিল। দ্য মানকি ওয়াজ পাজলড, বানরটি বিভ্রান্ত হয়ে গেছিলো, বা বানরটি ছিল বিভ্রান্ত ছিল। ওকে, যে এইসব কিছু দেখে বানরটি বিভ্রান্ত ছিল। হি হ্যাড নেভার সিন সাচ বানানাস বিফোর, সে এর আগে এরকম কলা দেখেনি। হি হ্যাড নেভার সিন, দেখুন হ্যাড হলো বলে এখানে আমরা সিন বসালাম, এটা ওয়াজ, এটা হচ্ছে কি সি ছিল, ঠিক আছে, সির পাস্ট ফ্রম স, আর হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রম সিন। ওকে, তাহলে সে এর আগে এমন কলা দেখেনি, তাহলে হি হ্যাড নেভার সিন সাচ বানানাস বিফোর, এর আগে। ওকে, as he was puzzling over this, যেহেতু সে এর ওপরে, পাজল মানে কি বিভ্রান্ত, সে এর ওপরে বিভ্রান্ত সে হচ্ছিল, হি হেয়ার্ড সে শুনতে পেল, সাম গিগলস মানে কি কিছু হাসির শব্দ, কামিং ফ্রম নিয়ার বাই ট্রিজ, মানে এই যে এখান থেকে এরা হাসছে, পাশের গাছ থেকে কিছু হাসির শব্দ সে শুনতে পেল। নিয়ার বাই মানে কাছাকাছি। হোয়েন হি লুকড বিহাইন্ড দ্য ট্রিজ, হোয়েন হি লুকড যখন সে তাকালো, বিহাইন্ড মানে পিছনে, পিছনের গাছটার দিকে, তাহলে আমি যদি বলি এখানে হোয়েন হি লুক বিহাইন্ড দ্য ট্রি, এর ইংলিশ ট্রান্সলেশন কী হতে পারে, সে যখন হি লুকড সে তাকালো, বিহাইন্ড দ্য ট্রিজ এরকমই হবে। ওকে, হি ফাউন্ড, ফাইন্ড মানে দেখা, ফাউন্ড মানে দেখেছিল, সে দেখেছিল, হি ফাউন্ড মেনি মানকিস, অনেক বানর, তাহলে সে যখন পিছনে গাছটিতে তাকালো, হোয়েন হি লুক বিহাইন্ড দ্য ট্রিজ, সে দেখলো মেনি মানকিস মানে অনেক বানর। দে টোল্ড দ্য মানকি, তারা মানকিকে বলল, দে টোল্ড দে টোল্ড দ্য মানকি, তারা মানকিকে বলল, দ্যাট যে দে হ্যাড প্লেড এ ট্রিক অন হিম, সে তার সাথে একটি গেম খেলছিল, বা তারা তার সাথে একটি গেম খেলেছিল। ওকে, টু টিচ হিম এ লেসন, তাকে এই পাঠটি দেওয়ার জন্য তারা তার সাথে গেমটি খেলেছিল। দ্য মানকি ওয়াজ অ্যাজামড, অ্যাজামড মানে লজ্জিত হয়েছিল, বা অ্যাজাম মানে লজ্জা পাওয়া, লজ্জা পেয়েছিল মানে অ্যাজামড, তাহলে দ্য মানকি ওয়াজ অ্যাজামড, লজ্জা পেয়েছিল অফ হিমসেলফ, সে নিজেকে, তাহলে এই লেসনটা পাওয়ার পরে সে নিজেকে প্রতি লজ্জা হয়েছিল। তো ফ্রেন্ড, আমার মনে হয় আজকের ভিডিওটা তোমাদের কাছে খুবই ভালো একটি ভিডিও হবে, কারণ এই ভিডিওতে আমি কিছুটা ট্রান্সলেশন, সিঙ্গেল ট্রান্সলেশন করানোর চেষ্টা করেছি, এরকম ভিডিও আরও বানাবো। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চলুন আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার সবার সাথে দেখা হবে। টাটা এভরিওয়ান।